বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত ন্যাটোর সদর দপ্তরে জোটটির পররাষ্ট্রমন্ত্রীদের মিলনমেলায় রূপ নেয় মঙ্গল ও বুধবার। ন্যাটো জোটের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে হওয়া দুদিনের বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রুশ হামলার বিরুদ্ধে ইউক্রেনের অবকাঠামো রক্ষায় বিমান প্রতিরক্ষা সহায়তা অগ্রাধিকার দিতে সদস্য দেশগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন ন্যাটো প্রধান। এছাড়া ২০২৪ সালে ইউক্রেনের জন্য নিরাপত্তা সহায়তায় ৪০ বিলিয়ন ইউরোর আর্থিক প্রতিশ্রুতি দিতেও কাজ চলছে বলে জানান তিনি। অন্যদিকে রুশ অভিযানের বিরুদ্ধে লড়াই সক্ষমতা বাড়াতে ইউক্রেনে সৈন্যবল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে উঠেছে বলে মনে করেন বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। New command in Wiesbaden, the NATO security assistance and training for Ukraine, to be fully operational by the end of this year. But we must do more than just keep Ukraine in the fight. We must provide enough support to change the trajectory of this conflict once and for all. Ukraine has hard decisions to make about further mobilization, but these are necessary decisions. We have a commitment, though, for every person, every soldier that Ukraine mobilizes. We're committed to making sure that they have the training and the equipment they need to effectively defend the country. এদিকে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সেনা পাঠানোই উত্তর কোরিয়াকে রাশিয়া পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করেছে বলে অভিযোগ তুলেছেন ন্যাটো প্রধান। আর এটিকে যুক্তরাষ্ট্রসহ দক্ষিণ কোরিয়া এবং জাপানের হুমকি হিসেবে দেখছেন তিনি। Nuclear technology and missile technology is flowing into North Korea, and therefore is a risk now that North Korea will use it not only to be a threat to us here, but also to the US mainland and of course to the region, including the Republic of Korea, South Korea and Japan. জরুরি কোনো পরিস্থিতি ছাড়াই সামরিক শাসন জারি করে ক্ষমতা হারানোর পথে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। এতে দক্ষিণ কোরিয়া জুড়ে রাজনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছানোয় দেশটির বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান ন্যাটো প্রধান মার্ক রুট এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। We welcome President Yoon's statement withdrawing the martial law order, and there was a unanimous vote in the National Assembly to reject the decision, and he followed up on that. In our judgment, any political disagreements need to be resolved peacefully and in accordance with the rule of law. ন্যাটো সদর দপ্তরে দুদিনের বৈঠক শেষে মধ্যপ্রাচ্য যুদ্ধ উত্তেজনা নিয়েও কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। নিজেদের তৈরি সমস্যার কারণে সিরিয়ার বাশার আল আসাদ সরকারের মিত্র রাশিয়া এবং ইরান বিভ্রান্ত অবস্থায় আছে বলে মন্তব্য করেন তিনি, যার সদ্ব্যবহার করছে বিদ্রোহীরা। এছাড়া লেবানন সরকারের মাধ্যমে ইসরায়েল এবং হিজবুল্লাহ উভয়ই তাদের যুদ্ধবিরতি অব্যাহত রাখতে চায় বলে জানান অ্যান্টনি ব্লিনকেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।